মধ্যপ্রাচ্যের মরুভূমিতে একের পর এক মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। আকাশে ধ্বংস হচ্ছে আমেরিকার কোটি কোটি ডলারের সর্বাধুনিক যুদ্ধ বিমান। আর ওয়াশিংটনের রাস্তায় লাখ লাখ ক্ষুব্ধ মার্কিন নাগরিক স্লোগান দিচ্ছেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসন যে যুদ্ধকে মাত্র কয়েকদিনের সহজ খেলা ভেবেছিল, তা আজ আমেরিকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে চরম বিপর্যয়ের মুখে পড়ে আমেরিকার জনপ্রিয়তা আজ তলানিতে। কিন্তু কিভাবে মাত্র ৩ মাসে পাশা উল্টে দিল ইরান? কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনী আজ এই যুদ্ধে কার্যত হেরে যাচ্ছে? আজ আমরা জানব সেই নেপথ্য কাহিনী। যুদ্ধের শুরুতে হোয়াইট হাউস বুক ফুলিয়ে দাবি করেছিল ইরান আমেরিকার শক্তির সামনে তাসের ঘড়ির মতো ভেঙে পড়বে। কিন্তু প্রথম ধাক্কাটা এলো তখনই, যখন ইরানের আকাশসীমার কাছাকাছি আমেরিকার অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করল ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিন সামরিক শক্তি যে অপরাজয় ভাবমূর্তি ছিল, তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এরপর শুরু হলো আসল তাণ্ডব। ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে শুরু করেছে ইরান ও তাদের মিত্ররা। পেন্টাগন ভেবেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এই হামলা রুখে দেবে। কিন্তু ইরানের সস্তা অথচ কার্যকরী কামিকাজে ড্রোন ও হাইপারসনিক মিসাইলের সামনে মার্কিন ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রতিদিন ডজন ডজন মার্কিন সেনা আহত হচ্ছে, ধ্বংস হচ্ছে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম। আমেরিকার ইতিহাসে কোনো যুদ্ধে তাদের সামরিক ঘাঁটিগুলো এভাবে একের পর এক গুড়িয়ে যাওয়ার নজির মেলাভার। এই চরম সামরিক ব্যর্থতার ধাক্কা সরাসরি লেগেছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। মার্কিন নাগরিকরা দেখছেন তাদের করের বিলিয়ন বিলিয়ন ডলার আরও একটি অন্তহীন ও অবৈধ যুদ্ধে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা আর চোখের সামনে কফিনে মোড়ানো মার্কিন সেনাদের লাশ দেখে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। নির্বাচনের আগে ট্রাম্পের যে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এই যুদ্ধের কারণে তা আজ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। আমেরিকার নিজেদের দেশের জনগণই এখন এই যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। একটি গণতান্ত্রিক দেশের সরকার যখন নিজেদের দেশের মানুষের সমর্থন হারায়, তখন সেই যুদ্ধ টেবিল থাপড়ে জেতা যায় না। কিন্তু ইরান এই শক্তি কোথায় পেল? কেন ইরানকে দমানো যাচ্ছে না? এর সবচেয়ে বড় কারণ, ইরান এখন আর ৮০-র দশকের সেই একাকী দেশ নয়। আজ ইরান পারমাণবিক ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল তো করেইনি, উল্টো তাদের স্বাবলম্বী করে তুলেছে। আজ তাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাজার হাজার দূরপাল্লার নিখুঁত মিসাইল এবং ড্রোন প্রযুক্তি, যা তারা রাশিয়া ও চীনের মতো পারমাণবিক শক্তির কাছেও রপ্তানি করেছে। অনেকে বলছেন ইরান ইতোমধ্যেই গোপনে পারমাণবিক ওয়ারহেড তৈরির প্রযুক্তিগত যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর এই পারমাণবিক শক্তির ভয়েই আমেরিকাকে সরাসরি ইরানের মূল ভূখণ্ড বড় কোনো স্থল হামলা চালানোর থেকে বিরত রেখেছে। কারণ আমেরিকা ভালো করেই জানে, ইরানের উপর বড় কোনো আঘাত এলে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন স্বার্থ পারমাণবিক অগ্নিঝড়ে ছাই হয়ে যেতে পারে। পাশাপাশি ইরান এমন একটি প্রতিরক্ষামূলক নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা একযোগে আমেরিকার উপর হামলা চালাচ্ছে। আমেরিকা কেবল একটি দেশের সাথে লড়ছে না, তারা লড়ছে পুরো মধ্যপ্রাচ্যের একটি বিশাল অদৃশ্য বাহিনীর বিরুদ্ধে। হিজবুল্লাহর হাজার হাজার রকেট আর হুথিদের লোহিত সাগরে চালানো সফল অবরোধ মার্কিন বাহিনীকে কার্যত পঙ্গু করে দিয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি হলো প্রতিপক্ষকে দুর্বল ভাবা। আমেরিকা ভেবেছিল বিমান থেকে বোমা ফেলে আর নিষেধাজ্ঞা দিয়েই তারা ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে। কিন্তু বাস্তবে আমেরিকার আকাশ হামলার প্রতিটি আঘাত ইরানকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি একতাবদ্ধ করেছে।
আমেরিকার ড্রোন আর যুদ্ধবিমান ধ্বংসের দৃশ্য আজ বিশ্বমঞ্চে মার্কিন শ্রেষ্ঠত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। আর অন্যদিকে পারমাণবিক শক্তিতে বলীয়ান ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পরাশক্তিকে তাদের নিজেদের সীমানার আটকে রেখে যুদ্ধ জয় করতে হয়। আর ঠিক এই কারণে প্রযুক্তির দিকে এগিয়ে থেকেও কৌশল ও বাস্তবতার কাছে আমেরিকার এই যুদ্ধ ইতোমধ্যে হেরে গেছে।